এই ছেলে, কে তুই? আমার বাড়ির সামনে কি করছিস? আরে বাবা, আমি তোমার ছেলে। তুমি ভাববে কি এই বাড়ির কাজের লোক? বাবা, আমি তো এইটাই চাই, মানুষ যেন আমাকে এই বাড়ির মালিক না ভাবে, আমাকে কাজের লোক ভাবে। দেখ, আমি অত সব কষ্ট করবে না। আগে তুমি আমাকে এটা বলো, তুমি এই পোশাকে কেন? তুমি না এই বাড়ির মালিক? বাড়ির মালিক হয়ে তুমি কাজের ছেলের পোশাক পরে আছো? আবার ওই যে প্যান্ট আর শার্ট পরে থাকতে আমার ভালো লাগে না, এর জন্য আমাদের এই যে রহিম চাচা কাজের লোক, ওনার কাছ থেকে এই যে লুঙ্গি আর শার্ট। তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো না তো? তুমি আদৌ এই বাড়ির মালিক নাকি এই বাড়ির কাজের লোক? আরে তুমি এসব কি বলছো বলো তো? হ্যাঁ, আমার সাথে প্রেম করে অন্যের বিরাট বাড়ি দেখিয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিলিস? তুই আমাকে বিয়ের পর সিনেমার কাহিনী শোনাতিস যে তোমাকে পাওয়ার জন্য আমি এসব করেছি। ভোট দিলে? আচ্ছা মানলাম আমি এই বাড়ির মালিক না, আমি এই বাড়ির কাজের লোক, তাতে কি হয়েছে? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমি আমার লাইফটাকে সুন্দর মতো গুছিয়ে নিব, কিন্তু আমার ধারণা ভুল ছিল। তুমি একটা মিথ্যাবাদী, তুমি আমাকে ঠকিয়েছো। আজকের পর থেকে তোমার এই নোংরা। আমি সবকিছুই জানি। এই, তোকে না কত করে বলেছি যে আমাকে ফোন। তুমি এসব কি বলছো? তোমার সাথে আমার রিলেশন, এটা আমার ফ্যামিলি থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই জানে। তাদের কাছে আমি নাকি আমি সবার সামনে লজ্জায় মুখ দেখাতে পারবো না? এই, তোর বাবা কোন কোটিপতি? হ্যাঁ, না আছে তোর গাড়ি, না আছে তোর বাড়ি। এমনকি তোর গাড়ি আছে, বাড়ি আছে, ও অনেক টাকার মালিক। ওকে যদি আমি বিয়ে করি তাহলে আমি রাজরানী হয়ে থাকবো। আসলে তোদের মতো গরিবদের সাথে আর কোনোদিনও যোগাযোগ করার চেষ্টা করতে পারবি না, বুঝতে পেরেছিস? তুলি 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 যেও না। নষ্ট করে ফেলেছি, আমার লেখাপড়াটা নষ্ট করে ফেলেছি, আমার পরিবার বন্ধু বান্ধব সবার সামনে আমি হাসির পাত্র হয়ে গেছি। না না, মনটাকে নষ্ট করে দিচ্ছেন। আপনি কে ভাই? এখানে আপনি কেন এসেছেন? আমাকে মরতে দিন। আমি আড়াল থেকে আপনাদের সমস্ত কথা শুনেছি। এই বাজে একটা মেয়ে, ও এতদিন আমার সাথে রিলেশন করে আমার টাকা পয়সা খেয়ে এখন আরেকটা বড় লোকের ছেলে ধরেছে আমার টাকা পয়সা। তুলি এতটা খারাপ এই ছেলেকে ছেড়ে আমার সাথে রিলেশন করছে? কি আপনার কাছে গিয়েছে? ভাই ভাই সাবধান। করার অধিকার ওকে কে দিয়েছে? ওকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ভাই আপনি চলে যান। আর হ্যাঁ, এই সামান্য একটা মেয়ের জন্য। আর বাবা, কি হলো? ব্যথা পাবে তো? আচ্ছা, জুতা আমি লাগিয়ে দিচ্ছি। যদিও তোকে এই কাজটা খুব ভালো মানিয়েছে, আর মানানোই কথা, কারণ তোর মতো ফকিনীরা এর থেকে আমি ওকে খুব ভালো করে চিনি আর খুব ভালো করেও জানি। ও আসলে একটা বসা বাড়িতে কাজ করে, একটা বাড়ির কাজের লোক। আর ও আঙ্কেল, আপনি যদি এই প্রতারকটাকে আপনার বাসার কাজের লোক হিসেবে রেখে থাকেন তাহলে খুব শীঘ্রই এই ছোট লোকটাকে আপনার বাসাতে মিথ্যা অভিনয় করে সে আমাকে তার পরিচয় দিয়েছিল তার বাবা নাকি অনেক কোটিপতি, তার বাবা নাকি অনেক টাকা পয়সা আছে। আর যখন যে ছেলেটাকে তুমি ভালোবাসো সে যদি কাজের লোকও হয় তবুও তোমাকে সে ভালোবাসে, আর তুমি তাকে ছেড়ে চলে যাবে? আর রাস্তার মধ্যে পেয়ের সময় কার বাবার কত টাকা আছে, কয়টা গাড়ি বাড়ি আছে, এগুলা দেখেই তোমরা প্রেম করো? আহা, চলো তো এখান থেকে। শুধু শুধু এরকম সস্তার মতো মেয়েদের কাজ কি জানো? বড় লোকের ছেলেকে ভাঙিয়ে খায়, প্রেমের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করে। লোকে ভবিষ্যতে ভোগ করতে হবে। চলো এখান থেকে। আমার তো মাথা কিছুই কাজ করতেছে না। যাক, আমার আর এসব দেখে সময় নষ্ট করার দরকার নেই। ইভা ম্যাডাম, বাগান বাড়ির সবকিছু ঠিকঠাক আছে তো? কি যে বলেন না শিপু সাহেব, আমি থাকতে আপনার টেনশন কিসে? এই তো স্যার চলে এসেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শিপু, তুমি এখানে? তুমি জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি? কি ব্যাপার? সেদিন তো চলে। তুমি তো এখন অনেক বড় কোম্পানিতে চাকরি করো, আর এই গাড়িটা নিশ্চয় তোমার। কি
তোর তো দূরের কথা, তোর তো কাছেই যায়নি আমি। এখন কার না কার সন্তান পেটে নিয়ে এখন বলছিস এই সন্তান আমার। যা এখান থেকে। চরিত্রহীন নারীকে বিশ্বাস করবো আমি? তুই কি ভুলে গেছিস সেদিনের কথা? সেদিন কি কি করেছিলি আমার সাথে? আজকে আল্লাহ তোর বিচার করেছে। তোর তার মানে তুমি জারদ সন্তানের মা? সৈকত, তোমার হাতে গাড়ির চাবি কেন? আরে বোকা মেয়ে, সৈকত স্যার কখনোই কাজের ছেলে ছিল না। সৈকত স্যার একজন কোটিপতি বাবার একমাত্র সন্তান। সম্পূর্ণ ভুল লিখেছিল। তোমার হাত থেকে বাঁচার জন্য আমি প্ল্যান করেছিলাম ওই সস্তা জামা কাপড়। আমি আগেই জেনে গিয়েছিলাম তুমি একটা প্লে গার্ল। তুমি ছেলেদের জীবন নিয়ে খেলা করো। ছেলেদের জীবন নিয়ে খেলা করা তোমার কাজ। তুমি আসছিলে কারণ এই ছেলেটার কাছে টাকা পয়সা ছিল না, তাই আমার কাছে টাকা ছিল, তাই তুমি তোমার জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য আমাদের সামনে জীবিত হয়তো দাঁড়িয়ে থাকতো না। তার মানে তোমরা ইচ্ছা করে প্ল্যান করে তোমাদের জীবন থেকে আমাকে সব ভুল করেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। দেখো সৈকত, তুমি অন্তত অস্বীকার করো না, বিশ্বাস করো। এইবার কথা বলতে কি একটু লজ্জা করছে না? তুই একটু আগে বললি সন্তানের বাবা এই হাসান, আর এখন বলছিস আমি এই সন্তানের বাবা। তার মানে তুই হচ্ছে নারী জাতির কলঙ্ক। তোর মতো মেয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তোর নিচে নেমে গেছে। কোনো ছেলের কাছে তোর এক পয়সারও মূল্য নেই। যতদিন বেঁচে থাকবি যারও সন্তানের পরিচয় নিবি। তাহলে তো এখন সবাই আমার এই সন্তানটাকে চারুক সন্তান বলবে। না না,